মর্নিং বন্ধুরা, কেমন আছো? দেখো, আজকে কিন্তু দিনটা এই রকম। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কেমন দিন আজকে? বৃষ্টিটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি, তোমরাই কমেন্টে বলবে ঠিক মতন বৃষ্টিটা দেখা যাচ্ছে কিনা। আর দেখো, এই সকাল থেকে শুরু হয়ে গেছে, এবার সারাদিন কেমন যাবে কি জানি। যদি বেলার দিকে রোদ হয় তো ভালো, আর না এলে কিন্তু আজকে গেল। বৃষ্টি হলে একদিকে সুবিধা কি, গাছগুলো কিন্তু জল দেওয়ার টেনশন থাকে না। তবুও যেই কাজগুলো দেখো এই সেটের তলায় রয়েছে, এই পাশগুলো, সেগুলো জল দিয়ে দিই। আর এগুলোতে খুব একটা রোদ পড়বে না তো, যার জন্য কিন্তু যে পরে জল দেওয়া মানে শুকিয়ে কাঠ হয়ে যাবে সেই টেনশনটাও কিন্তু নেই। গাছের এখানে যে বৃষ্টিগুলো পড়ছে সেগুলো তো তোমরা বুঝতেই পারছো ভালোভাবে। আর দূরেরগুলো হয়তো ঠিক মতন দেখা যাচ্ছে না। আর আমার একটা চিন্তা খুব কী হচ্ছে জানো তো, কেন 5-6 কোনা বেগুন ধরেছে। এবার বেশি জল পড়লে আবার বেগুনগুলো নষ্ট না হয়ে যায়। যখন যেই ফলটা বা ফুলটা ফুটতে থাকে তখন কিন্তু সেইটার প্রতি বেশি যত্ন তো থাকেই, আর টেনশনও থাকে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। সকালে দিদিকে স্কুলে দিয়ে তারপরে নিজের কাজগুলো তো সারতে হয়, সেরে নিয়ে তারপরে আসার পথে, স্কুল থেকে আসার পথে দেখো এই লোটে মাছগুলো ভ্যানে করে যাচ্ছিল, ওখান থেকে নিলাম। আর এতটা তাড়াহুড়ো করে কাজ করতে হবে, আমি কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। বাবা, কি পরিমাণে মশা ঢুকছে! কড়াইয়ে তেল গরম হতে হতে ততক্ষণে পেঁয়াজটা কুচিয়ে নেবো। আর লোটে মাছ আগে থেকে ভেজে নেওয়ার কোনো ব্যাপার থাকে না। এবার পেঁয়াজ ভাজা হতে হতে তারপরে কিন্তু দেখো আমি মাছগুলো কাটবো। আর ওদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি। এবার আগে চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে করতে থাকবো, মশলাগুলো করতে থাকবো। চালটা ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। আর এদিকে দেখো তেল গরম বসিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নেবো তাড়াতাড়ি করে। আলু পেঁয়াজ কাটতে বসেছি, বাপরে বাপ শান্তি নেই, একটা মর্টিন জ্বালিয়ে নিলাম, নাহলে তাদিন দিনটা করতে হচ্ছে। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম। এর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে এবার মাছটা কেটে আর বাকি মশলাগুলো রেডি করে নেবো। পেঁয়াজগুলো দেখো একটু কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার হলুদ দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লোটে মাছ এইভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা, এটাও কিন্তু গ্রেটারে করেছি। এইটুকুনি আদার জন্য আবার বাড়তে ঝামেলা, আর মিক্সি এতটুকুনি করাও যায় না। দেখো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো। দেখো ভালো করে নেড়ে দিলাম। এবার একটু মজে যাক। এবার একটু দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি না দিলে কোনো রান্নাই কিন্তু স্বাদটা ব্যালেন্স করতে পারে না। মশলাগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দেখো একটা বেগুনে তাও অর্ধেক একটা দিয়ে দিলাম। আর বেগুন তো খুব তাড়াতাড়ি গলে যায়, তো একদম মিশে কাদা হয়ে যাবে, ওই জন্য কিন্তু মশলাটা অর্ধেক কষিয়ে তারপরে দিয়েছি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেখো মাছগুলো দিয়ে দেবো। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জল তো, আর লোটে মাছে কিন্তু খুব জল বেরোয়, এগুলো কিন্তু জল ঝরানো খুব মুশকিল, তবুও যতটা পেরেছি ঝরিয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গেই তো কেটে করছি, যার জন্য কিন্তু অতটা জল ঝরাতে পারিনি। আর এখন থেকে দেখবে ভীষণ জল ঝরতে থাকবে। আর মাছগুলো বড় বড় ছিল আর খুব সুন্দর ছিল, যার জন্য কিন্তু দেখো মাঝখান থেকে 2 পিস করে কেটেছি। আর এগুলো গোটা গোটাই কিন্তু রাখবো আমি। তো এখন দেখো লোটে মাছটা কিন্তু এখন যেমনি লাগছে না সেরকম কিন্তু থাকবে না, একদম একটু ফুটলেই প্রচণ্ড জল ছাড়তে থাকবে। আর যেহেতু আগে থেকে ধুয়ে জল ঝরতে দিতে পারিনি, ওই জন্য তো আজকে আরও বেশিই জল ঝারবে। তো এখন আমার রেডি হতে হবে, দিদিকে স্কুল থেকে আনতে যাব, ওর ছুটি হয়ে গেছে। কেননা আশেপাশে সব শুনছি যে আওয়াজ হচ্ছে, আর যা বাচ্চারা যায় তাদের আওয়াজগুলো শুনলেই কিন্তু বোঝা যায়। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় না বলো, যে স্কুল ছুটি হলেই সব বাচ্চা কাচ্চারা গিয়ে একদম হই হল্লা করতে করতে কত আনন্দ করে, কতজনের কত কথা থাকে, কত গল্প থাকে বন্ধুদের সঙ্গে করতে করতে স্কুল থেকে যায়। তো যাই হোক, সেগুলো তো আমাদের এখন মনে করে কোনো লাভ নেই। চলো আমি লোটে মাছের তরকারি বসিয়ে এবার রেডি হতে থাকি। তারপরে দিদিকে এনে তারপরে দেখি এবার তাড়াতাড়ি করে ওর ড্রেস ছাড়িয়ে ওকে গুছিয়ে আবার
যেতে হবে পার্লারে। তা দেখো ফ্রিজটা খোলার, তোমরা ফ্রিজে কি রাখো? তো আমি এখন ফ্রিজ খুলে দেখি আমাদের ফ্রিজে কি আছে, তোমরা দেখো। দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে, আর এই যে দেখো, আর এই যে আমার দিদি এগুলো দিয়ে স্লাইম বানাবে, ওই জন্য সেই ক্যামেলের রং দিয়ে আর আঠা দিয়ে আর এই করে রেখেছে। আর এটার মধ্যে কি যেন একটা করে দিয়েছে, লবঙ্গ, হে ভগবান, দেখো একটা করে এর মধ্যে আবার লবঙ্গ দিয়েছে মশলার ডিবে থেকে। কখন যে চুরি করে করে এগুলো করেছে আমি টেরও পাইনি। এখন ফ্রিজ খুলে দেখি এইগুলো রয়েছে। তোমাদের এরকম বাড়িতে, তোমাদের বাড়িতে কার কার এরকম বাচ্চা আছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো মাছটায় কত জল ছেড়েছে না, এবার এই জল হতে হতেই মানে শুকাতেই কিন্তু অনেকটা টাইম লাগবে। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু একদম হয়ে গেছে। আর ডালটা একটু গাঢ় করে করছি যেহেতু অনেকটা মানে একটুখানি ডাল করলেই না অনেকটা ডাল হয়ে যায়। তো যতই মেপে করো, কত মেপে করে বলবো করবো বলো। তো যাই হোক, এখন দেখো একটু আমের চাটনি বসিয়ে দিচ্ছি। আমগুলো কেটে ধুয়ে নুন হলুদ সব কিন্তু একসঙ্গে দিয়ে রেখেছি, এবার ফোড়ন একবারে পুরো দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম কি যে আগে সিদ্ধ করে নেবো, পরে তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে নেবো। তা ওই জন্য ওটা আর করলাম না, কেননা এদিকে লোটে মাছটা হয়ে গেছে বলে কড়াইটা আবার ধুয়ে নিয়ে নিলাম, নিয়ে একেবারেই বসিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, আমি ততক্ষণ দিদিকে নিয়ে আসি স্কুল থেকে, কেন ওর স্কুল ছুটি হয়ে গেছে। এবার যেই কিনা অনেকক্ষণ দেখবেন না যে দিদি যাচ্ছে না, তখন কিন্তু না ও খুব টেনশান করতে থাকে, ভাবে যে দিদি মনে হয় আমার কথা ভুলে গেল। আবার অনেক সময় মানে ভীষণ অভিমান হয় যে দেরি হলো কেন। আসলে সবার বাচ্চার মায়েরা বাবারা গিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে তাড়াতাড়ি করে মানে কতক্ষণে নেবে সেই চিন্তা করে। আর আমি ঘরের কাজ করতে করতে বা কোনো পুজো দিয়ে বা সব কিছু করে মানে তারপরে বেরোই, ওই জন্য আমার অনেক সময় দেরি হয়ে যায়। তো কী করব বলো, আমি কিন্তু চেষ্টাই করি যে একটু তাড়াতাড়ি আনার বা যাওয়ার। অনেক সময় ওর বাবাও নিয়ে আসে, আর ওর বাবা যখন নিয়ে আসে তখন আমার এই তাড়নাটা থাকে না। আমি সকালবেলা দিয়ে আসি, ওর বাবা আবার ছুটির সময় নিয়ে চলে আসে। তো তাতে কি আমার একটু সুবিধাও হয়। আবার মাঝখানে ওর জেঠুও 2 দিন 3 দিন নিয়ে এসেছিলো, বাড়িতে আসলেই যে বলবো যে যা একটু মেয়েটাকে নিয়ে আয়, ওই জন্য এখন আর এই সময় করে আসছে না। তো এবার চাটনিটা বসানো থাকলো, দিদিকে নিয়ে এসে তারপরে এবার চাটনিটা নামাবো, তারপরে আবার ওর ড্রেস ট্রেস ছাড়িয়ে তারপরে আবার পার্লারে যাব। তো আর যেহেতু আমের চাটনি, আম কিন্তু না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না। তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে, টাটা।